বৈষম্যমূলক পে স্কেল ও পেনশন স্কেলের প্রতিবাদে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। এতে করে বন্ধ থাকবে সব ধরনের ক্লাস এবং পরীক্ষা। এ বিষয়ে আরও কিছু বিস্তারিত তথ্য আমরা জানবো। আমাদের সহকর্মীরা যুক্ত হবেন আমাদের সঙ্গে। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুনবী সরকার। নুনবী, একটু জানাবেন, শিক্ষকদের তো কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমই বন্ধ। শিক্ষকরা তাদের কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেবেন কিনা, বা যদি দিয়ে থাকেন সেটা কখন দেবেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। অবশ্যই আনুষ্ঠানিক বক্তব্য দিবেন। তারা ঘোষণা দিয়েই আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয়েছেন। আজকে থেকে সর্বাত্মক কর্মবিরতি, অর্থাৎ এর আগে গত মাসে 3 দিন তারা কিন্তু অর্ধ দিবস আসলে পরীক্ষা ছাড়া অন্যান্য কার্যক্রম স্থগিত রেখেছিল। এবার আজকে থেকে হচ্ছে সব ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজকর্ম, গবেষণা সমস্ত কিছুই কিন্তু তারা বন্ধ রেখেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদের পাশের যে গেটটি রয়েছে মধুর ক্যান্টিনের দিকে যেতে, সেই গেটটির পাশে রয়েছে। এখানে সচরাচর এই সময় খোলা থাকে, কিন্তু এখন এটি বন্ধ করে রাখা হয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে। শিক্ষকদের দাবি 3টি স্বতন্ত্র বেতন স্কেল, প্রত্যয় স্কিমের যেটি রয়েছে, প্রজ্ঞাপন রয়েছে, সেটি তারা স্থগিত চেয়েছেন। এছাড়া তারা শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলও কিন্তু চেয়েছেন। আর কর্মকর্তাদের দাবি কিন্তু একটাই, যে এই যে প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে সেটি বাতিল করা হোক। যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্থবির হয়ে গেল আজকে থেকে, সরকার হয়তো বা দ্রুতই তাদের কথা শুনবেন। এর আগে 2018 সালের দিকে কিন্তু একবার আন্দোলন হয়েছিল, তখন সিনিয়র অধ্যাপকদের সঙ্গে সিনিয়র যে সচিব রয়েছেন তাদের স্কেলের যেন সমন্বয় করা হয় সেই বিষয়টি নিয়ে। এখন যারা আন্দোলন করছেন তারা তো আসলে ক্ষমতাসীন মতাদর্শের রাজনীতি করেন। এখন সরকার হয়তো বা তাদের কথা দ্রুতই নজর দিতে পারে। জি, ধন্যবাদ আপনাকে নুনবী। দর্শক, আমাদের খুলনার সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকেই মূলত তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সেখানকার অবস্থা একটু জেনে নিতে চাই। প্রবীর, সব কার্যক্রম বন্ধ, যেমনটি আমরা জানাচ্ছিলাম, সকাল থেকে বন্ধ আছে। আজকে কর্মসূচি আনুষ্ঠানিকভাবে কখন শুরু হবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? শিক্ষকরা কিছু বললেন কিনা? আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে কলি, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে যে অদম্য বাংলা রয়েছে তার পাদদেশে দেখতে পাচ্ছেন শিক্ষকরা সমবেত হয়েছেন, এবং তারা তাদের যে দাবির কথাগুলো সেটি বলার চেষ্টা করছে। শুধুমাত্র শিক্ষকরাই এখানে উপস্থিত হয়েছেন এমনটি না, যে কর্মকর্তা কল্যাণ পরিষদ রয়েছে তারাও কিন্তু একই দাবিতে কর্মসূচি পালন করছে, তবে তারা অর্ধবেলা, সকাল থেকে 1টা পর্যন্ত। আর শিক্ষক সমিতির ডাকে যে কর্মসূচি চলছে সেটা তো আপনি জানেন, সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য। সেটি কবে নাগাদ শেষ হবে সেটি তারা নিজেরাও বলতে পারছে না। অপরদিকে আমাদের শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে, তারা বলেছে যে এই ধরনের কর্মসূচি যদি অব্যাহত থাকে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা সেশন জটে পড়তে পারে। তাদের যে একাডেমিক ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারের বিঘ্ন ঘটতে পারে, তাদের যথাসময়ে পরীক্ষা না হতে পারে, তাদের থিসিস জমা দিতে হবে, তাদের যে সমস্ত অ্যাসাইনমেন্ট রয়েছে সেগুলোতে নানান ধরনের সমস্যা পড়বে। এবং আরও একটা জিনিস বলি আপনাকে, আজকে প্রথম ক্লাস হওয়ার কথা 2023-24 যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের প্রথম ক্লাস হওয়ার কথা, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা এই সেই বিড়ম্বনায় পড়েছে এবং এটা বলেছে যে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন এসেই তারা বিড়ম্বনায় পড়েছে। তবে শিক্ষক নেতাদের যে দাবি, তারা বলছে যে স্বতন্ত্র বেতন কাঠামো, স্বতন্ত্র পে স্কেল, এটি যতদিন পর্যন্ত পূরণ না হবে ততদিন পর্যন্ত তাদের যে কর্মবিরতি এটি অব্যাহত থাকবে।